হ্যালো হরর লাভার্স, আজ আমি এসে গেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম সান্তেত। সান্তেত অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক। বন্ধুরা, এই মুভিটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। এই মুভিতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই, যাদের কেউ একজন ক্ষতি করতে চাইছিল। কিন্তু কেন, তারা কি এমন করেছে এবং তাদের কেই বা ক্ষতি করতে চাইছিল? সেই পরিবার কি লাস্ট পর্যন্ত বেঁচে থাকতে পারবে? এই সবের উত্তর জানতে হলে মুভিটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের মুভিটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, আজকের মুভিটি অনেক ভয়ানক হতে চলেছে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি লোককে কোনো একটি ইনভিজিবল ফোর্সকে দেখে ভয় পালাতে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে অনেক ভয় পেয়েছিল এবং তার শরীর থেকে রক্তও বেরোচ্ছিল। সে নিজের ব্যালকনি থেকে নিচে লাফ মেরে মরে যায়। এরপর আমাদের জানানো হয় যে সান্তেত খুবই ভয়ানক একটি কালো জাদু। এই রিচুয়ালটা যারা প্র্যাকটিস করে তাদের জন্য ইন্দোনেশিয়ার গভর্নমেন্টের লোকেরা একটি ল তৈরি করার চেষ্টা করে যাতে এই সব কিছু থামানো যায়। কিন্তু এমন কিছুই হয় না, কারণ এরা মানুষজনদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যায় না। এর ফলে তাদের ধরা খুবই মুশকিল হয়। এই লয়ের সাহায্যে এখনো সবাই ইন্দোনেশিয়ায় ব্ল্যাক ম্যাজিক করে। এরপর আমাদের একটি ফ্যামিলি দেখানো হয়। তাদের মধ্যে ছিল রেন্ডি আর তার স্ত্রী লরা, আর তাদের দুই মেয়ে আলিয়া ও ক্যালি। রেন্ডি আমেরিকাতে সেটেল ছিল আর সেখানে এসে লরার সাথে বিয়ে করেছিল, যে একজন আমেরিকান ছিল। আসলে মুভির শুরুতে আমরা যে লোকটিকে দেখেছিলাম সে রেন্ডির বাবা ছিল। তার বাবার মৃত্যুর খবর পেয়ে তারা ইন্দোনেশিয়ায় এসেছিল রেন্ডির মায়ের সাথে দেখা করতে। ঘরে পৌঁছাতেই ফাতিমা তাদের ওয়েলকাম জানায়। ফাতিমা আসলে তাদের কেয়ারটেকার ছিল। এরপর তারা সবাই রেন্ডির মা শ্রীয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু শ্রী কোনো রিয়েকশনই দেয় না। সে শুধু একভাবে একদিকে তাকিয়ে ছিল। যখন রেন্ডি তার মাকে বলে যে মা আমি ঘরে এসেছি, তখন শ্রী তার ছেলেকে দেখে জোরে জোরে চেঁচাতে লাগে আর তার উপর হামলা করে দেয়। তখনই যাই হোক করে ফাতিমা আর রেন্ডি শ্রীকে সামলে নেয়। তাদের নজর পড়ে শ্রীয়ের পায়ের দিকে, যেটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছিল। এটা দেখে লরা এবং তার দুই মেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখনই রেন্ডি তাদের বাইরে পাঠিয়ে দিয়ে নিজের মাকে সামলায়। তারা মা মেয়ে তিনজন ভাবছিল যে হঠাৎ শ্রী ভায়োলেন্ট হয়ে গেল কেন। এর কিছুক্ষণ পর রেন্ডি সেখানে এসে তাদের বলে যে ভয় পেও না, সবকিছু ঠিক আছে। লরা রেন্ডির কাছে শ্রীয়ের এরকম ব্যবহারের কারণ জিজ্ঞেস করে আর তার শ্রীয়ের পায়ের ঘাটা নিয়েও চিন্তা হচ্ছিল। তখন রেন্ডি তার স্ত্রীকে বোঝায় যে এখনো আমার মা সেই শক থেকে বেরিয়ে আসতে পারিনি, তুমি চিন্তা করো না, আমি মাকে ভালো একটা ডক্টর দেখাবো। এরপর সিন শিফট হয়ে রুমের ভিতর, যেখানে আলিয়া আর ক্যালি নিজেদের ঠাকুমার ব্যাপারেই কথা বলছিল। তখনই ক্যালি জানালার বাইরে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, কিন্তু হঠাৎই সেই মেয়েটি গায়েব হয়ে যায়। এরপর রাতে যখন সবাই একসাথে ডিনার করছিল, তখন শ্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচে আসে, যেটা দেখে তাড়াতাড়ি রেন্ডি আর লরা গিয়ে সামলায় তাকে। তারা লক্ষ্য করে শ্রীয়ের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। শ্রী আবারও ভায়োলেন্ট হয়ে গিয়েছিল। সে জোরে জোরে চিৎকার করতে লাগে। শ্রী রক্ত বমি করে, তার মুখ থেকে কাঁচের টুকরো আর পোকামাকড় বেরোয়। এইসব দেখে রেন্ডি অনেক ভয় পেয়ে যায় আর সে তার মাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। এখন ঘরে শুধু তিনজনেই ছিল। আলিয়া তার মা লরাকে জিজ্ঞেস করে যে এখানে আসলে কি হচ্ছে। তখন লরা বলে যে তোমাদের ঠাকুমা এখন অসুস্থ, আর কিছুই না। আলিয়া বলে যে এখানে কিছু তো গড়বড় আছেই, নয়তো কেউ গ্লাস খেয়ে নেয়। তাদের মামের মধ্যে এইসব নিয়ে ঝামেলা লেগে যায়। এরপর লরা তার মেয়েকে বকে ঘরে পাঠিয়ে দেয়। উপরে এসেই আলিয়া ক্যালিকে নিজের ঘরে যেতে দেখতে পায়, কিন্তু আলিয়া যখন রুমে ঢোকে তখন সে ভিতরে ক্যালিকে দেখতে পায় না। তখনই হঠাৎ শ্রী এসে আলিয়ার উপরে হামলা করে দেয়। আলিয়া চিৎকার করতে করতে রুম থেকে বাইরে বেরিয়ে পড়ে। তার শব্দ শুনে সেখানে লরা আর ক্যালি আসে। আলিয়া তার মাকে সবকিছু বলে দেয়, কিন্তু লরা যখন রুমটি চেক করে তখন সে ভিতরে কাউকেই দেখতে পায় না। এরপর লরা আলিয়াকে বোঝাতে লাগে যে এই সবকিছু তার মনের ভুল। এখন যেহেতু সে ভয় পেয়ে আছে, এই জন্য এই সবকিছু হচ্ছে। তাকে এইসব নিয়ে ভাবতে বারণ করে সে। অন্যদিকে হাসপাতালের ডাক্তার রেন্ডিকে জানায় যে তার মায়ের সব রিপোর্ট নর্মাল এসেছে, কিন্তু একটা ব্যাপার অদ্ভুত ছিল। এখন যেভাবে শ্রী ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, তার বর মরে যাওয়ার আগেও সে এরামি করত। ডাক্তারের বিশ্বাস ছিল
যে এটা কোনো অসুখ না, এর পিছনে অন্য কোনো কারণ আছে। এইসব শুনে রেন্ডি আরো বেশি চিন্তিত হয়ে যায়। রুমে ফিরে আসতে রেন্ডি দেখতে পায় তার মা ব্যালকনির রেলিং এ দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি তার মাকে থামাতে যায়, কিন্তু সে তার মাকে আটকাতে যাবে তার আগেই শ্রী নিচে ঝাঁপ দিয়ে দেয়। শ্রী বেঁচে তো যায়, কিন্তু তার সব হাড় ভেঙে যায়। রেন্ডি লরাকে ফোন করে তার বাচ্চাদের ব্যাপারে জিজ্ঞেস করে। লরা রেন্ডিকে জানায় যে তার 2 মেয়ে শুয়ে পড়েছে। রেন্ডি শ্রীর কেসটা লরাকে জানায় না, কারণ সে লরাকে টেনশন দিতে চাইছিল না। কিছুক্ষণ পর ফাতিমা আবার ঘরে ফিরে আসে। রেন্ডি তাকে এখানে পাঠিয়ে দিয়েছিল কারণ যাতে সে এই 3 জনের সাথে থাকতে পারে। রেন্ডি নিজের মায়ের এরকম অবস্থা দেখে খুবই ভেঙে পড়ে। তখনই শ্রী কিছু বলার চেষ্টা করতে থাকে, কিন্তু রেন্ডি কিছুই বুঝতে পারে না। এর পরের দিন সকালে রেন্ডি ঘরে আসে আর নিজের বাচ্চাদের সাথে দেখা করে। সে লরাকে বলে যে তুমি এবং 2 মেয়ে আবার আমেরিকা চলে যাও, কিন্তু লরা রেন্ডিকে সেখানে একা রেখে যেতে চাইছিল না। রেন্ডি লরাকে বোঝানোর চেষ্টা করতে লাগে যে সে তাদেরকে আমেরিকাতে তাদের সেফটির জন্যই পাঠাচ্ছে। এখানে লরা বুঝতে পারছিল যে এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে, কিন্তু সে রেন্ডিকে জিজ্ঞেস করলে রেন্ডি তাকে পরিষ্কারভাবে কিছুই বলে না। তখন লরাও বলে দেয় যে আমরা তোমার সাথে যখন এসেছি তখন তোমার সাথেই আমেরিকাতে ফিরবো। কিছুক্ষণ পর যখন লরা তার 2 মেয়েকে নিয়ে সুপার মার্কেটে যায়, তখন রেন্ডি বাড়ির পিছনে গিয়ে একটি গর্ত করতে লাগে। সে আসলে কিছু খুঁজছিল। তখন ফাতিমা সেখান থেকেই যাচ্ছিল। সে রেন্ডিকে দেখে নেয়। এইদিকে সুপার মার্কেটে লরা একটি মেয়েকে দেখতে পায় যে ক্যালির দিকে একটি ট্রলি নিয়ে ছুটে আসছিল। দেখে মনে হচ্ছিল যেন সে ক্যালিকে আঘাত করতে আসছে। এই জন্য লরা ক্যালিকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এর ফলে ক্যালির একটু চোট লেগেছিল, কিন্তু এখন লরা সেই মেয়েটিকে কোথাও দেখতে পাচ্ছিল না। এর ফলে সে অনেক বেশি চিন্তিত হয়ে যায়। এরপর তারা 3 জন ঘরে চলে আসে। রেন্ডি ক্যালিকে জিজ্ঞেস করে যে তোমার আঘাত কিভাবে লাগলো। ক্যালি তার বাবাকে মিথ্যে বলে যে সে খেলতে খেলতে পড়ে গেছে, কিন্তু আলিয়া সব সত্যি বলে দেয়। এর ফলে রেন্ডি লরার উপর অনেক রেগে যায় আর লরাও সব সত্যি বলে দেয়, কিন্তু রেন্ডি তার একটা কথাও বিশ্বাস করে না। লরা বলে যে আমিও আলিয়ার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন আমিও সেই মানুষগুলোকে দেখতে পাচ্ছি যারা হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যাচ্ছে। কাল রাতে আলিয়া রুমে শ্রীকে দেখেছিল যে হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল, আর আজ আমিও সেই মেয়েটিকে দেখতে পেলাম। এখন আমিও বুঝতে পারছি যে এখানে কিছু তো গড়বড় আছেই, যেটা রেন্ডি লুকাচ্ছে তাদের কাছ থেকে। তখন রেন্ডি বলে যে আমি প্রথমেই বলেছিলাম তোমরা আমেরিকাতে ফিরে যাও, তোমরা শোনোনি, আর এখন তুমি এমন কিছু প্রশ্ন করো না যেটার উত্তর আমি দিতে পারবো না। এর পরের সিনে আমরা দেখতে পাই লরা ফ্রিজে কিছু রাখছিল। তখনই সেই মেয়েটি এসে লরার উপরে অ্যাটাক করে দেয় আর লরা ঘায়েল হয়ে পড়ে। তার শরীর দিয়ে রক্ত বেরোতে লাগে। তার চিৎকারের শব্দ শুনে সেখানে ফাতিমা চলে আসে। ততক্ষণে আবার সবকিছু ঠিক হয়ে যায়। সেই মেয়েটিও সেখানে ছিল না, আর লরারও কোনো ক্ষতি হয়নি। আসলে এই সবকিছু লরার ভাবনা ছিল। এই সবকিছুতে লরা অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে ফাতিমাকে জিজ্ঞেস করে যে এই সব কেন আমার ফ্যামিলির সাথে হচ্ছে। ফাতিমা এরপর লরাকে শান্ত করে। এরপর ফাতিমা লরাকে নিজের সাথে নিয়ে গিয়ে সেই গর্তটি দেখায় যেটা রেন্ডি খুঁড়েছিল। লরা এটা দেখে ফাতিমাকে জিজ্ঞেস করে যে রেন্ডি আসলে কি খুঁজছে। তখন ফাতিমা বলে যে আসলে তোমার এটা জানা উচিত যে রেন্ডি কি করেছে। এই ব্যাপারটা আমরা একটু পর জানতে পারবো। রাতে রেন্ডি হাসপাতালে যায়। সে ঠিক করে সে তার মায়ের সাথে হাসপাতালেই থাকবে। এই জন্য সে বাকি 2 জন সার্ভেন্টকে ঘরে পাঠিয়ে দেয়। এই দিকে ঘরে আলিয়া ড্রয়িং করছিল। তখনই কেউ একজন এসে দরজা খোলার চেষ্টা করতে লাগে। এর ফলে দরজার হ্যান্ডেলই ভেঙে যায়। ঠিক তখনই দরজা আবারও খুলে যায়। আলিয়া যাই হোক করে সাহস করে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে রেন্ডিকে বসে থাকতে দেখতে পায়, আর সে দেখতে পায় তার বাবা নিজের পেট থেকে নাড়িভুড়ি বার করছে। আলিয়া তার বাবার এরকম অবস্থা দেখে সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, কিন্তু যখন সেখানে সবাই আসে তখন সে রেন্ডিকে সেখানে আর দেখতে পায় না। লরা আলিয়াকে বোঝাতে লাগে যে এই সবকিছু তার মনের ভুল, এই সবকিছু সত্যি না। লরা আসলে তার মেয়েকে শান্ত করার জন্য এই সব বলছিল, কারণ লরাও জানতো সেই ঘরে নিশ্চয়ই কিছু আছে। এরপর সিন আবার হসপিটালে শিফট হয়, আর আমরা দেখতে পাই রেন্ডির পেটে ব্যথা হচ্ছিল। তাকে কষ্ট পেতে দেখে শ্রীও কাঁদছিল, কারণ সে চাইলেও তার ছেলেকে সে কোনো হেল্প করতে পারবে না। রেন্ডিকে দেখে আমরা বুঝতে পারি আলিয়া যেটা দেখেছে সেটা তার মনের ভুল না। এর পরের দিন সকালে ফাতিমা লরার গলায় একটি লাল দাগ দেখতে পায়, আর চেক করতে লরার পিঠে পুরো জায়গায় লাল দাগটি দেখতে পায়। এখানে ফাতিমার কাছে লরা জানতে পারে যে
এই রকম একই দাগ শ্রীয়ের পিঠেও ছিল যখন সে অসুস্থ ছিল। ফাতিমা লরাকে সাবধানে থাকতে বলে, কারণ এমন দাগ তখনই তৈরি হয় যখন কেউ তার উপর ব্ল্যাক ম্যাজিক করে। ফাতিমার মনে হচ্ছিল যে কেউ তাদের পরিবারকে কষ্ট দেওয়ার জন্য সান্তেত করেছে। এই সব জেনে লরা আরো বেশি ভয় পেয়ে যায়, আর সে সান্তেত অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করতে লাগে। লরা অনেক ভয়ানক ইনফরমেশন আর ভিডিও ইন্টারনেট থেকে পায়, আর সে এটাও জানতে পারে সান্তেত যারা করে তারা সবসময় ইয়ং থাকে। এরপর লরা সুধর্মার ব্যাপারে সার্চ করে, তখন সে তার ফ্যাক্টরির ব্যাপারে জানতে পারে। লরা এরপর সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যাতে সে কিছু ইনফরমেশন পেয়ে যায়। এরপর সেখানে গিয়ে লরা সেই ফ্যাক্টরির কেয়ারটেকারের সাথে দেখা করে। এখানেই আমরা জানতে পারি এই ফ্যাক্টরি 3 বছর ধরে বন্ধ, কিন্তু এই ফ্যাক্টরিটা এই জায়গার সবচেয়ে বড়। প্রায় 600 লোক সেই ফ্যাক্টরিতে কাজ করত। এরপর লরা মিস আম্বারের ব্যাপারে জানতে পারে, যে সেখানের ম্যানেজার ছিল। সে খুবই ভালোভাবে খেয়াল রাখতো সেই ফ্যাক্টরিটা। ধর্মাও তার কাজে অনেক প্রসন্ন ছিল, তারা দুজন খুবই কাছের ছিল। কিন্তু হঠাৎই একদিন আম্বার গায়েব হয়ে যায়। আজ পর্যন্ত কেউ জানে না যে সে কোথায় চলে গেছে। এরপর হঠাৎই ধর্মার শরীর খারাপ হতে লাগে, আর সেই ফ্যাক্টরি দেখাশোনা করারও কেউ ছিল না। এই জন্যই সেই ফ্যাক্টরি বাধ্য হয়ে বন্ধ করতে হয়। সে লরাকে ধর্মা আর আম্বারের ফটো দেখায়, যেটা দেখে লরা চমকে যায়, কারণ এটা সেই মেয়েটা ছিল যাকে সবসময় লরা দেখতে পেত। এরপর লরা হাসপাতালে যায়। রেন্ডি সেখান থেকে বেরোনোর পরেই লরা শ্রীয়ের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে শ্রী সুইসাইড করার চেষ্টা করছিল। এইদিকে ঘরে ক্যালের খিদে পেয়েছিল। সে ফাতিমাকে ডাকতে তার রুমে যায়। সেখানে গিয়ে সে একটি ফটো দেখতে পায়, যেটাতে একটি ছোট মেয়ে আর একটি মা ছিল। তখনই সেখানে ফাতিমা চলে আসে। ক্যালি জিজ্ঞেস করলে ফাতিমা জানায় যে সেই ফটোটি তার এবং তার মায়ের। এরপর সে ক্যালিকে কিচেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর রেন্ডি ঘরে আসে, আর সে লরাকে খুঁজছিল, কিন্তু সে তো ঘরেই ছিল না, আর ফোনও তুলছিল না। তখন ফাতিমাকে সে লরার ব্যাপারে জিজ্ঞেস করে। ফাতিমা শুধু জানতো যে সে বাইরে গেছে, কিন্তু সে কোথায় গেছে সেটা সে জানতো না। ফাতিমা রেন্ডিকে বলে যে এখন ঘরে যা যা হচ্ছে সবই অনেক চিন্তার বিষয়। ফাতিমা বলে যে আমি যদি তোমাদের কোনো হেল্প করতে পারি তাহলে আমায় জানিও। তখনই লরা সেখানে আসে। সে রেন্ডির উপরে অনেক রেগেছিল, কারণ সে শ্রীয়ের সুইসাইডের কথা তাকে জানায়নি। লরার মনে হচ্ছিল রেন্ডি তার কাছ থেকে কিছু লোকাচ্ছে। এরপর সে আম্বারের ব্যাপারে রেন্ডিকে জিজ্ঞেস করে। রেন্ডি বলে যে আমি তাকে চিনি না। তখন লরা বলে যে আমি জানি তোমার বাবা আম্বারের সাথে কাজ করত, আর এটা হতেই পারে না তুমি আম্বারকে চিনবে না। আম্বার হঠাৎই কোথাও গায়েব হয়ে যায়, আজও তার ব্যাপারে কেউ জানে না। কিন্তু লরা আম্বারকে এই ঘরে দেখতে পায়, আর সে তাকে এবং তার বাচ্চাকে হার্ট করতে চাইছে। এই জন্য লরা রেন্ডিকে সব সত্যি বলতে বলে যে আম্বারের সাথে আসলে কি হয়েছে, কোথায় সে, আর সে তাদের ক্ষতি বা করতে চাইছে কেন। তখন রেন্ডি বলে ওঠে যে তুমি আম্বারকে কিভাবে দেখতে পাচ্ছ, কারণ সে তো মরে গেছে। রেন্ডি লরার এরকম প্রশ্ন করার ফলে খুবই রেগে যায়। তার এরকম রূপ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। লরার সব প্রশ্ন ইগনোর করে রেন্ডি আবার হাসপাতালে চলে যায়। এরপর রাতে ক্যালি নিজের রুমে যায়। তখন সে আলিয়াকে তার বিছানায় শুয়ে থাকতে দেখতে পায়। ক্যালি অনেক ডাকার পরও আলিয়া ওঠে না, এই জন্য ক্যালি তার পাশেই শুয়ে পড়ে। এরপর চোখ খোলার পর ক্যালি তার পাশে একটি আত্মাকে দেখতে পায় যে তার গলা টিপছিল। তখনই তার চিৎকারের শব্দ শুনে আলিয়া সেখানে আসে। সে ভাবে যে লরা হয়তো ক্যালিকে মারছে। সে তার বোনকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। তখনই সেখানে লরা চলে আসে, আর সে সেই আত্মার জায়গায় আলিয়াকে দেখতে পায়। আসলে সেই আত্মাটি তাদের দুজনকে দুজনের বিরুদ্ধে করতে চাইছিল, কিন্তু তারা তিনজন যাই হোক করে সেই ঘর ছেড়ে একটি হোটেলে গিয়ে ওঠে। আর বন্ধুরা, এখানেই আসে একটি টুইস্ট। আমরা ফাতিমাকে দেখতে পাই যে কালো জাদু করছিল। আসলে সেই রেন্ডির পরিবারের ক্ষতি করছিল, কিন্তু কেন সে এরকম করছে এই সবের উত্তর আমরা একটু পর জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই সে এমন একটি রিচুয়াল করে যার ফলে একটি আত্মা এসে শ্রীকে মেরে ফেলে। অন্যদিকে সকালে লরার ঘুম ভাঙে। তখন সে নিজের সাথে ক্যালিকে খুঁজে পায় না। তখনই তার কাছে ফাতিমার কল আসে, যে লরাকে জিজ্ঞেস করে যে তুমি ক্যালিকে এখানে একা রেখে কোথায় চলে গেলে। ক্যালি ঘরে আছে জেনে তারা দুজনে তাড়াতাড়ি ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সিন আবার হসপিটালে শিফট হয়। রেন্ডি কফি নিয়ে শ্রীয়ের কাছে যাচ্ছিল। তখনই করিডোরে সে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে তার ছেলেকে বলে যে তুমি নিজের পরিবারকে বাঁচিয়ে নাও। এটা বলেই সে গায়েব হয়ে যায়। আর তাড়াতাড়ি সে যখন শ্রীয়ের রুমে যায় তখন সে জানতে পারে সে মারা গেছে। সে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে লাগে। কি জন্য ক্ষমা চাইছিল সেটা আমরা একটু পর জানতে পারবো। এরপর সে লরাকে ফোন
করে, কিন্তু লরা তাকে ক্যালির ব্যাপারে বলে তাকে তাড়াতাড়ি ঘরে আসতে বলে। যখন লরা আর আলিয়া ঘরে আসে তখন তারা ক্যালিকে বাথটাবে পড়ে থাকতে দেখতে পায়। তাকে কেউ জলের ভিতর টানছিল আর তারা দুজন তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগে। তখনই সেখানে রেন্ডি আসে। তার মনে হচ্ছিল যেন লরা ক্যালিকে জলে ডুবিয়ে দিচ্ছে। এটা দেখে রেন্ডি রেগে গিয়ে লরার গলা টিপতে লাগে। লরা যাই হোক করে রেন্ডিকে আঘাত করে তার মেয়েদেরকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু হঠাৎই আম্বারের আত্মা তার গাড়ির সামনে চলে আসে। এর ফলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাদের পিছু করতে করতে রেন্ডি সেখানে চলে আসে। ক্যালির অনেক বেশি চোট লেগেছিল। এর ফলে রেন্ডি আবারও তাদের ঘরে নিয়ে যায়। রেন্ডি নিজের গাড়ির চাবি নিতে ভিতরে যায় যাতে সে ক্যালিকে হাসপাতালে নিয়ে যেতে পারে। সে চাবি খুঁজছিল, ঠিক তখনই ফাতিমা পিছন থেকে এসে রেন্ডিকে ছুরি দিয়ে আঘাত করে আর বলে যে এরকম যন্ত্রণা আম্বারও পেয়েছে যখন তুমি ওকে মেরেছিলে। এখানেই আস্তে আস্তে সব সত্যি সামনে আসে। সে বলে যে আম্বার তার বাবার গার্লফ্রেন্ড ছিল না, বরং সে ফাতিমা এবং ধার্মার মেয়ে ছিল, মানে রেন্ডির বোন। আর এখন ফাতিমা রেন্ডিকে বোঝাবে যে নিজের কেউ হারিয়ে গেলে কেমন কষ্ট হয়। ফাতিমা বলে যে আমি এক এক করে তোমার ফ্যামিলির সবাইকে মেরে ফেলবো। তখনই লরা সেখানে এসে ফাতিমাকে আঘাত করে আর রেন্ডিকে সেখান থেকে নিয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু রেন্ডি ঠিক মতো হাঁটতেই পারছিল না। রেন্ডি লরাকে বলে যে এটা আমার দোষ, তো তোমরা তিনজন এখান থেকে চলে যাও, কিন্তু লরা রেন্ডিকে একা ফেলে রেখে যেতে চায় না। এইবার ফাতিমা একটি মন্ত্র পড়ে নিজের ভিতরে একটি শয়তান আত্মাকে ঢোকায়। এরপর সে দুজনকে মারতে লাগে। তখনই সেখানে আলিয়া তাদের বাঁচাতে আসে আর সেও আঘাত পায়। ফাতিমা আবার কিছু মন্ত্র পড়ে ক্যালিকে নিজের বশে করে ওপরে নিয়ে যায়। লরা যাই হোক করে ওঠে আর সে উঠে রেন্ডিকে বোঝাতে লাগে যে আমাদেরকে আমাদের সন্তানকে বাঁচাতে হবে। এরপর তারা দুজন উপরে আসে আর তারা দেখতে পায় ফাতিমা ক্যালিকে ধরে রেখেছিল। রেন্ডি ফাতিমাকে ছুরি দিয়ে আঘাত করে দেয়, কিন্তু এটাও ফাতিমার ট্রিক ছিল। রেন্ডি ফাতিমাকে নয় বরং আলিয়াকেই ছুরি দিয়ে আঘাত করেছিল। ফাতিমা তো ব্যালকনিতে ক্যালির সাথে দাঁড়িয়েছিল। সে ক্যালিকে ব্যালকনি থেকে নিচে ফেলতেই যাচ্ছিল, কিন্তু রেন্ডি ফাতিমাকে নিয়ে ব্যালকনি থেকে লাফ দিয়ে মরে যায় আর লরা ক্যালিকে বাঁচিয়ে নেয়। এরপর আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। লরা নিজের মেয়েদের নিয়ে আবার ইউএসএ ফিরে যাচ্ছে। এরপর আমরা ক্যালি আর আলিয়াকে দেখতে পাই, যারা সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। তখনই আলিয়া ক্যালিকে বলে যে তুমি কি তৈরি আছো আম্বার? তখন ক্যালি বলে হ্যাঁ, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মানে তাদের দুজনের মধ্যে ফাতিমা আর আম্বারের আত্মা চলে এসেছিল। এই মুভিতে অনেক কিছুর উত্তর আমরা পাইনি। আমি এই মুভিটা দেখে যেটা বুঝলাম সেটা হলো আম্বার ফাতিমা আর ধার্মার মেয়ে ছিল, কিন্তু ধার্মা নিজের সম্মান এবং ইগোর জন্য এই কথাটি সে সবার কাছে লোকায়, কিন্তু সে তার মেয়ে আম্বারকে অনেক ভালোবাসতো। এই জন্য সে সবসময় তার সাথেই থাকতো আর এই জন্যই সে ফ্যাক্টরিতে জয়েন করে, অর্থাৎ আম্বার। কিন্তু তার ভাগ্যটা রেন্ডি আর কিছু লোক বদলে দেয়। রেন্ডির হিংসা হতে লাগে যে আম্বার তার বাবার প্রিয় হয়ে যাচ্ছে। এই জন্য সে রাগের মাথায় আম্বারকে মেরে ফেলে আর সে তার ঘরের পিছনে তার বোনকে কবর দিয়ে দেয়। সেই দিন সে সেখানে কবর খুঁড়ছিল কারণ সে তার বোনের দেহটি বার করে শেষ কাজ সম্পন্ন করে তাকে মুক্ত করতে চাইছিল। ফাতিমা নিজের মেয়ের মৃত্যুর বদলে নেওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে শুরু করে। এর ফলে ধার্মা অসুস্থ হয়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। সেই দিন ক্যালি ফাতিমার ঘরে যেই ছবিটি দেখেছিল সেটা আসলে ফাতিমা আর আম্বারের ফটো ছিল, কিন্তু সানতেতের ফলে ফাতিমাকে অনেক ইয়ং লাগছিল। লাস্টে ফাতিমাকে যেই চেহারায় আমরা দেখতে পাই সেটাই হলো আসল রূপ তার। রেন্ডি বুঝে গিয়েছিল যে যতদিন ফাতিমা বেঁচে থাকবে ততদিন সে তার ফ্যামিলিকে বাঁচাতে পারবে না। এই জন্য রেন্ডি ফাতিমাকে নিয়ে ঝাঁপ মেরে দেয় যাতে বাকি তিনজন বেঁচে যায়, কিন্তু শেষে তো অন্য কিছুই হলো। তো বন্ধুরা, এটাই ছিল সানতেত মুভির গল্প। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।